আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ কি বাংলাদেশে? হ্যাঁ, অবশ্যই। আপনি এই যে স্ক্রিনে যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছেন, তার বয়স ১২৫ বছর। ১২৫ বছর পার হয়েছে। সে কিন্তু এখনো সুস্থ এবং সবল মানুষ। তার চার প্রজন্ম, তার 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 চার প্রজন্মর সন্তান তিনি দেখেছেন। একটু চিন্তা করে দেখুন, মানে একটু চিন্তা করে দেখুন দর্শক। আর এখনকার বর্তমানে যারা, তারা তো একেবারে কম সংখ্যক লোকই আপনার এই সময়ের বয়স পান যারা দুনিয়াতে বেঁচে থাকবে। থাকবে কিভাবে বলেন? কিভাবে বলেন? বর্তমানে খাদ্যের মধ্যে যে সমস্ত ভেজাল যুক্ত থাকে, কিন্তু কিভাবে একটা মানুষ সঠিকভাবে তার জীবনটাকে নিয়ে সুস্বাস্থ্যভাবে বেঁচে থাকবে? পারবে না। কোনোভাবেই পারবে না। কিন্তু আগের যুগের মানুষের মধ্যে তারা সচ্ছল ছিল, সরল মনের অধিকারী ছিল, কোনো ভেজাল ছিল না। শাকসবজি থেকে তারা বিভিন্ন আইটেম নিজস্বভাবে তারা চাষবাস করতেন, খেয়ে জীবনযাপন পার করতেন। কিন্তু এখনকার সমাজে মানে এরকম সংখ্যক লোক কমই দেখা যায়। তবে এই লোকটি থেকে যতটুকু বর্ণনা পাওয়া যায়, তার ছেলে সন্তান কিংবা নাতিরা যেভাবে বর্ণনা দিয়েছে, এতে করে বোঝা যায় যে তিনি আহ, সুষম খাবার, যেমন শরীরের স্বাস্থ্যের জন্য ভালো রাখার জন্য যে সমস্ত ভালো খাবারগুলো, মানে যেটা খেলে শরীরটা সুস্থ থাকবে, সেই খাবারগুলো তিনি প্রতিনিয়ত খেতেন। বিশেষ করে তাদের কাছ থেকে বর্ণনা এটা আসছে যে করলা, তারপর আপনার বিভিন্ন শাকসবজি, এই সমস্ত খাবার তিনি সবসময় খেতেন। আর সর্বশেষ যেটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি আপনার দুধ খেতেন, দুধটা বেশি, মানে গরুর যে দুধটা, সেই দুধটা তিনি বেশি খেতেন। আর এই জন্য হয়তো তার শরীরে যে আপনার কিডনি আছে, তারপর লিভার আছে, এগুলো মানে সচ্ছল, কোনো সমস্যা হয়নি। এই জন্য হয়তো তিনি দীর্ঘদিন হয়তো হায়াত পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াত দান করেছেন। অবশ্যই আমরা এতটুকু বলতে পারি, যে যত দিন বাঁচবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যতদিন হায়াত রেখেছে সে ততদিনই বাঁচবে। মূল কথা হচ্ছে এটা। তো দর্শক, আসলে এটাই মূল বিষয়। মূল বিষয়টা হচ্ছে এভাবে, আপনি যদি সঠিকভাবে জীবনটাকে পরিচালনা করেন, অবশ্যই আপনার সুস্বাস্থ্য থেকে শুরু করে যাবতীয় সবকিছুতেই আপনি ভালো থাকবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।